যদি তোর ডাক শুনে কেউ না আসে। সংসদ নির্বাচন ডিসেম্বরে, দাবিতে আন্দোলনে চলবে। গয়েশ্বর সংসদ নির্বাচন ডিসেম্বরেই, এই দাবিতে বিএনপির আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার রাজধানীর নয়াপল্টনে তার নিজ অফিসে এক প্রশ্নের জবাবে দলের এই অবস্থানের কথা জানান তিনি। গয়েশ্বর বলেন, নির্বাচনের দাবিতে আন্দোলন আমাদের চলমান, এটা নতুন করে বলার দরকার নেই। ঈদের আগে পরেও বলার দরকার নেই, বর্ষার আগে পরেও বলার দরকার নেই। 17 বছর ধরে আমরা এই নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। তিনি বলেন, এখন এটা সমাপ্তি দেখতে চাই, এটার ইন্ড দেখতে চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাররা নির্ভয়ে ভোট দেবে, সেটা শেষ দেখতে চাই। আমরা আন্দোলনে আছি, নির্বাচন বা ভোট আমরা সবসময় চাইব, যতক্ষণ পর্যন্ত না এটা শেষ হয়। নির্বাচনের দাবিতে কোনো কর্মসূচির চিন্তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলনে আছি। একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনেই থাকব। গয়েশ্বর বলেন, এপ্রিল মাসে নির্বাচনের কথা সরকার বলেছেন। আমি ডিসেম্বরেই নির্বাচন করতে পারবো না কেন? কোথায় বাধা? আর এপ্রিলে নির্বাচন করলে সেই বাধা যে হবে না তার কি গ্যারান্টি? কিন্তু বর্তমান সরকার নির্বাচনটাকে মূল এজেন্ডায় না রেখে অপ্রাসঙ্গিক বা যেটা সম্ভব না এসব বিষয় নিয়ে একটা বিতর্কের সৃষ্টি করেছে। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এপ্রিলের নির্বাচন, আবহাওয়া, রমজান, এরপর যদি আবার পেছায়, নির্বাচন নিয়ে জনগণ এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছে কি? সরকারকে আস্থা অর্জন করতে হবে যে গভর্নমেন্ট ইজ ভেরি মাচ সিনসিয়ার টু হ্যান্ড ওভার পাওয়ার থ্রু প্রপার ইলেকশন। তিনি বলেন, জনগণ আস্থা নিতে পারবে যে একটা নির্বাচন হবে, তাহলে আমি তুমি কি বললাম এটা ইম্যাটেরিয়াল। আর জনগণের মধ্যে যদি সংশয় আশঙ্কা থাকে, তাহলে আমি তুমি কি বললাম এটাও কিন্তু একটা ফ্যাক্ট। তিনি বলেন, বিএনপির জনগণের কথা উদ্দেশ্যে বিএনপি তার নিজের কথা বলে নাই। এই নির্বাচনের যে দাবি, এটা তো জনগণের কথা। এখানে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। অর্থাৎ আস্থার সংকট বলতে বুঝতে হবে যে রাজনীতিতে যারা স্টেক হোল্ডার তাদের। গয়েশ্বর বলেন, সরকারের ইগো সমস্যা আছে। সরকারের যদি ইগো সমস্যা না থাকে আর যদি পণ না করে থাকে যে বিএনপিকে ক্ষমতায় আসতেই দেওয়া হবে না, তাহলে সরকার এভাবেই চলবে। আমি মনে করি সরকারকে এই ইগো সমস্যা পরিহার করতে হবে। সুরাইয়া আক্তার, রাষ্ট্রবার্তা, ডেস্ক রিপোর্ট।